অগস্ট মাসের শুরু, বর্ষাকাল এখন পুরো দমে চলছে পশ্চিমবঙ্গে। গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় কম বেশি বৃষ্টি হয়েছে, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে মানুষ। তবে নতুন মাসের শুরুতে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, আর অন্যদিকে উত্তরবঙ্গে আবার বাড়তে পারে বৃষ্টির দাপট। এবারে দেখে নেওয়া যাক কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছিল। সেটি এখন ধীরে ধীরে মধ্যপ্রদেশের দিকে সরে যাচ্ছে। ফলে পশ্চিমবঙ্গের ওপর তার সরাসরি প্রভাব অনেকটাই কমে এসেছে। অর্থাৎ নিম্নচাপের কারণে যে টানা বৃষ্টির পরিস্থিতি চলছিল, আপাতত সেই পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। আর অন্যদিকে এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছেন যে মৌসুমী অক্ষরেখা বর্তমানে রাজস্থানের জয়সালমীর থেকে শুরু করে ছত্তিশগড়ের নিম্নচাপের উপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার অবস্থানের কারণেই দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির ধরনেও খানিকটা পরিবর্তন দেখা গেছে। পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে চলেছে। এবারে আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে শেষ আপডেটে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সব জায়গায় একসঙ্গে বৃষ্টি হবে না, কোথাও বৃষ্টি হতে পারে, আবার কোথাও আকাশ মেঘলা থাকতেও পারে, বৃষ্টি নাও হতে পারে। আর এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমে যেতে পারে। অর্থাৎ আগামী 3 দিন ভারী বৃষ্টির আশঙ্কা খুব একটা নেই। মাঝে মধ্যে হালকা থেকে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে, তবে সারাদিন ধরে টানা বর্ষণের সম্ভাবনা খুব কম বলেই জানিয়েছে হাওয়া অফিস। এই সময় দিনের বেলায় আকাশে মেঘের আনাগোনা থাকবে, কখনো রোদ উঠতে পারে, আবার কিছু সময়ের জন্য মেঘ জমে হালকা বৃষ্টি হতে পারে। তাই বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখাই ভালো, কারণ বৃষ্টি কমলেও একেবারে বন্ধ হবে না, এমনটাই বলা হয়েছে। তবে এই স্বস্তি বেশি স্থায়ী হবে না বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে 2 জেলায় ভারী বৃষ্টি এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই 2 জেলা হলো বীরভূম এবং মুর্শিদাবাদ। হলুদ সতর্কতার অর্থ কি? হলুদ সতর্কতা মানে পরিস্থিতি থেকে নজর রাখার পরামর্শ। কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, ফলে নিচু এলাকায় জল জমতে পারে। গ্রামীণ এলাকায় কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই প্রয়োজন ছাড়া অযথা ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা নদীর ধারে বা জল জমার প্রবণতা রয়েছে এমন এলাকায় থাকেন, তাদের আরও সতর্ক থাকার কথা বলেছেন আবহাওয়াবিদেরা। এবারে আসা যাক কলকাতার আবহাওয়ার খবরে। শহর কলকাতা এবং সংলগ্ন এলাকাতেও আগামী কয়েকদিন বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকতে পারে, তবে এর অর্থ এই নয় যে একেবারে বৃষ্টি হবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোথাও আবার স্থানীয়ভাবে 1-2 পশলা বৃষ্টি হতে পারে। অর্থাৎ এক এলাকায় বৃষ্টি হলেও অন্য এলাকায় হয়তো শুকনো আবহাওয়া বজায় থাকবে। কলকাতাবাসীদের কাছে এই ধরনের আবহাওয়া নতুন কিছু নয়, বর্ষাকালে প্রায় দেখা যায়। শহরের এক প্রান্তে যখন বৃষ্টি হচ্ছে, তখন অন্য প্রান্তে আবার রোদ। আগামী কয়েকদিনই এই ছবিটাই দেখা যাবে। তবে মঙ্গলবার থেকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তি থাকলেও সপ্তাহের মাঝামাঝি আবার ভিজতে হবে শহরবাসীকে। এখন প্রশ্ন হলো, উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন? উত্তরবঙ্গে কিন্তু ছবিটা একেবারে আলাদা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর রবিবার থেকে পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ রবিবারের জন্য উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই 2 জেলায় বাসিন্দাদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। অতি ভারী বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়তে পারে। পাহাড়ি এলাকায় ছোটখাটো ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও সেখানে কমলা সতর্কতা নয়, তবুও ভারী বৃষ্টির সম্ভাবনাকে গুরুত্ব দিয়েই পরিস্থিতির ওপরে নজর রাখছে প্রশাসন। চলুন এবারে শুনে নি কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। যা পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। আজ এবং কাল এক দু জায়গা করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। 2 থেকে 5-6 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা। মূলত আমাদের উপরে 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আর বাকি জেলাগুলোতে এক দু জায়গায় হেভি হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই আগামী 7 দিন পর্যন্ত উত্তরবঙ্গে প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে এখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে, তবে মৌসুমী বায়ুর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গে আগামী 6 দিন পর্যন্তই 5-6 দিন পর্যন্তই ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে সপ্তাহের শেষের দিকে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে, কলকাতাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে আগে গত দুদিনে যেমন প্রায় বেশিরভাগ সময়ই মেঘাচ্ছন্ন আকাশ ছিল, তার থেকে কিছুটা কমবে। দিনের বেলায় কিছুটা রৌদ্রোজ্জ্বল থাকবে, মানে কিছুটা ক্লাউডি আবার কিছুটা রৌদ্রোজ্জ্বল। সাধারণত মেঘলা আকাশ, তবে সূর্যের কিরণও থাকবে। আর তার জন্য তাপমাত্রা সামান্য, যেমন আজকে একটু বেড়েছে, এরকমই আগামী 2-3 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা বৃষ্টিও মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 10 দিনের মধ্যে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সতর্কতা। উত্তরবঙ্গের বললাম যে সতর্কতা রয়েছে। এখন ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী 2 দিন, তারপরে ভারী থেকে অতি ভারী সতর্কতা রয়েছে। তার জন্য আমাদের উত্তরবঙ্গে যেটা হয়ে থাকে মূলত ভূমিধস বা স্থানীয়ভাবে জল জমা, সেটার জন্যও আমাদের অ্যাডভাইজারি দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে তো কোনো সতর্কতা আপাতত ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রগর্ভ মেঘ সঞ্চয়, বজ্রপাত তো হয়, বজ্রপাতের সতর্কতা রয়েছে। তবে এখন তেমন যে খুব বেশি বজ্রপাতের সম্ভাবনা নেই, 1-2 জায়গায় হতে পারে। তবে যেহেতু এখন কৃষকেরা মাঠের বা আমাদের চাষাবাদের কাজ চলছে, তার জন্য কিছুটা যখন আমাদের নাও কাজগুলো দেওয়া হয় সেই সময় সতর্কতা অবলম্বন করা লাগে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।